অপরিহার্যতা এবং তার ফজিলত যাকাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠা ও যাকাত পরিশোধ করো। এটা বাকার ভিতরে আছে। তিরুন্নত বলেছে, আল্লাহর অনুগত্য বিশুদ্ধ চিত্তে ও একনিষ্ঠভাবে তার আবাদত করতে এবং সালাত প্রতিষ্ঠা করতে, যাকাত পরিশোধ করতে তা আদিষ্ট হয়েছিল। সূরা আল বাইয়িনার তিরুন্নত বলেছেন, আমি ধন সম্পত্তি যাকাত গ্রহণ করতে তাদেরকে পবিত্র পুরুষ মুক্ত করুন। অর্থাৎ ধন সম্পত্তি থেকে যাকাত যদি দেওয়া হয়, এগুলো কী হবে? পবিত্র হবে, এগুলা পবিত্র হবে। বলতেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি ভিত্তির উপর ইসলাম স্থাপিত। পাঁচটি ভিত্তির উপর কালিমা, নামাজ, রোজা, যাকাত। কালিমা, নামাজ, রোজা, যাকাত। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিই ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। এবং নামাজ প্রতিষ্ঠা করা, সালাত ওয়াকিমুস সালাত। দ্বিতীয় নম্বর যাকাত, ওয়াতুজ যাকাত। তিন নম্বর কি? যাকাত। চতুর্থ নম্বর বাইতুল্লাহ কাবা গিয়ে হজ করা, হজ করা, হজ ফরজ হয়। রমজানের সিয়াম সাধনা পালন করা, রমজানের রোজা পালন করা। বুখারী মুসলিম শরীফ হাদিস হিসেবে উল্লেখ করলেন। তাহলে ইসলাম স্থাপিত যে পাঁচটি বুনিয়াদের উপর। ঘর, একটা ঘর পাঁচটি খুঁটি লাগে, তার ভিতরে হলো এইটা হলো খুঁটি, দুটা কি? হ্যাঁ, পাঁচটি কোটা। একটা যদি কম হয়, ঘর সম্পূর্ণ থাকে, ঘর হবে, ঘর সম্পূর্ণ হবে না। আর যদি দুইটা থাকে তাহলে তো ঘরে খাড়াতে ভাঙি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙি হয়ে যাবে। তাহলে দুইটা জিনিসের একটা হলো রমজানের রোজা, এটাতে সমস্যা নেই, আদায় করেন যায়। নামাজ দৈনন্দিন আদায় করেন যায় দৈনন্দিন। আর একটা হলো প্রত্যেকটা ওরার জন্য যেটা সরকার কালিমা, কিন্তু এখলাসের সহিত কালিমা পাঠ করতে হবে। প্রত্যেকটা মূল হলো কি? কালিমা। এখলাসের সহিত কালিমা। কালিমা হলো ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব। জবানে স্বীকৃতি দেওয়া আর এখানে তাসদীক করা। এটা হলো কালিমা। এরপরে এটার বাস্তবায়ন করা। আর বাকিগুলো কী করা? দৈনন্দিন নামাজ পড়া, যদি মাল থাকে মালে যাকাত দিতে হবে। আর যদি হজ করার তৌফিক হয়, দুইটা জিনিস মালের উপর নির্ভর করে। একটা হলো হজ, আর একটা হলো কি? যাকাত। আরগুলা মালের উপর নির্ভর করে, আরগুলা নিজেরাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের রোজার মাস, সিয়াম সাধনার মাস, এখানে অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা যেন আমরা আহমেদের সহিত আদায় করার তৌফিক দান করেন।